আমি হচ্ছি আমার মায়ের ছোট ম্যাডাম অ্যান্ড আমার মা আজকে আমার জন্য চিকেন করছে। সো চলুন দেখা যাক যে কী করে চিকেনটা করে। তার আগে আপনাদেরকে একটা কথা বলে দিই আমি, যে আমার কিন্তু এই চিকেনটা, এই দেখুন এখানে 1 কেজি 100 গ্রাম মতন চিকেন রাখা হয়েছে, বাজার থেকে কিনে আনা হয়েছে 1 কেজি 100 গ্রাম মতন। এটা আপাতত ধুয়ে নিয়ে জল ঝরতে দেওয়া হয়েছে। এটা 10 মিনিট মতন জল ঝরবে। এবারে চিকেনের মধ্যে মশলা দেওয়ার পালা। চিকেনটাকে আগে ম্যারিনেট করতে হবে। তার জন্য আমি 3টে রসুন, 1 কেজি 100 গ্রাম চিকেন, তার জন্য আমি 3খানা রসুন, 2 টুকরো ছোট একটা আচ্ছা, এবারে পেস্টটা তৈরি করে নেব। এই যে আদা রসুনটা আমি রেখেছিলাম, সেই আদা রসুনটা এখানে দিয়ে দিয়েছি, আর দিয়েছি ছোট্ট ছোট্ট একদম ছোট্ট ছোট্ট মতন 2টো টমেটো, আর গোটা 5 কাঁচা লঙ্কা, আর এই 2টো। আচ্ছা, এবারে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। তারপরে দেব 100 থেকে 150 গ্রামের মধ্যে টক দই। ঠিক আছে, এই দেখুন পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে একটু মেখে 10 মিনিট মতন রেখে দেবো। দেখুন মেখে ঠিক এই পজিশনে এলো জিনিসটা। এবার এটাকে 10 মিনিট মতন ম্যারিনেট হতে দেবো। ঠিক আছে, কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। ওখানে কড়াই গরম হওয়ার পরে 3 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি সর্ষের তেল ছাড়া জানেন তো মাংস রান্নাটা খুব একটা জমে না। আচ্ছা, এবারে আসি, এবারে নাপি। আচ্ছা, এই দেখুন এবারে আলুগুলো গোল্ডেন ব্রাউন মতন হয়ে এসছে। আমি আঁচটা একদম সিম করে দিয়েছি। এবারে এই 2টো তেজপাতা এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, তেজপাতা দেওয়া হলো। আচ্ছা, এবারে আমি ঢাকনাটা খুললাম। ঢাকনাটা খুলে দেখুন ফিচারটা কীরকম হয়েছে। এই যে দেখুন সাইডে যে আস্তে আস্তে তেল ছেড়ে আসছে। আচ্ছা, ওটা আমি 10 মিনিট হাই ফ্লেমে রেখে ওপেন রেখে তারপরে ঢাকা দিয়ে দেখুন 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে এই যে নাড়াচাড়া করছি। দেখুন কত সুন্দর কালারটা চলে এসছে। একটু ক্লোজ করে দেখা, কত সুন্দর কালারটা চলে এসছে। আচ্ছা, আপনাকে আরেকটা, এই দেখুন মাংস। আচ্ছা, দেখুন এটা হচ্ছে ফাইনাল লুক। দেখুন কত সুন্দর কালারটা এসছে।